মহাপুরুষ বা যুগাবতারদের বাণী কি কেবল একটি নির্দিষ্ট ধর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, নাকি তাদের উপলব্ধি সমস্ত মানবজাতির জন্য এক পরম সত্য? আজ থেকে বহু বছর আগের এক অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে আহার নিয়ে আলোচনা চলছে। ঠিক তখনই মাংস বা আমিষ আহার প্রসঙ্গ উঠলে এক ঐতিহাসিক প্রসঙ্গ চলে আসে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর আহারের প্রসঙ্গ টেনে আনলেন। তিনি এমন এক সত্যের উন্মোচন করলেন এবং পবিত্র কুরআন শরীফের প্রতি যে অভূতপূর্ব ভক্তি প্রদর্শন করলেন, আজ যা দেখলে আজও যে কোনো মানুষের চোখ অশ্রু সজল হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি সত্যিই মাংস খেতে বলেছিলেন? কুরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে আসলে কি বলা হয়েছে? আর যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কীভাবে আঙুল দিয়ে সেই আয়াতটি বের করে দেখিয়েছিলেন, জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে দেখো। সেদিন শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে ভক্তদের মাঝে আহার বা খাদ্য গ্রহণ নিয়ে গভীর আলোচনা চলছিল। মানুষ কি খাবে, কোন খাবার মানুষের শরীরে এবং মনের জন্য উপযোগী, তা নিয়ে কথা হচ্ছিল। সেই প্রসঙ্গেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, হজরত রসুলও আমিষ আহার পছন্দ করতেন না। হাদিসে আছে তিনি জবের রুটি, খেজুর ও দুধ খেতেন। আবার কোরআনে তিনি বলেছেন, জিভে রক্ত মাংস কখনো আল্লাহর কাছে পৌঁছায় না। খুঁজে দেখ, কোরআনে এই কথা লেখা আছে। শ্রী শ্রী ঠাকুরের এই কথা শুনে উপস্থিত ভক্তরা চমৎকৃত হলেন। সনাতন ধর্মের একজন মহান গুরু, যিনি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন এবং মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবন চর্চা ও হাদিস সম্পর্কে কতটা গভীর জ্ঞান রাখতেন, এই একটি কথাতেই তা স্পষ্ট হয়ে যাবে। তিনি কেবল মুখে বললেনই না, তিনি ভক্তদের বললেন কুরআন শরীফ নিয়ে এসে এই বাণীটি খুঁজে দেখতে। ঠাকুরের নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ আশ্রমের লাইব্রেরি বা সংগ্রহ থেকে পবিত্র কুরআন শরীফ নিয়ে আসা হলো। উপস্থিত ভক্তরা একের পর এক পাতা উল্টাতে লাগলেন, কিন্তু নির্দিষ্ট সেই আয়াতটি কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই যখন খোঁজাখুঁজি করে ক্লান্ত প্রায়, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বইখানি চাইলেন। তিনি বললেন, দে আমার কাছে দে। কুরআন গ্রন্থখানি তা শ্রী হস্তে দেওয়া হলো। কিন্তু এখানে দেখার বিষয় ছিল সাধারণ মানুষ আর পরম পুরুষের ভেতরের দৃষ্টিভঙ্গির পার্থক্য কতটুকু। ইতিপূর্বে যে ভক্তটি কোরআন নিয়ে এসেছিলেন এবং যারা দেখছিলেন, তারা সকলেই এটিকে একটি সাধারণ বইয়ের মতো করেই এনেছেন এবং সাধারণ নিয়মে পাতা উল্টে দেখেছেন। কুরআন শরীফ যে স্বয়ং ঈশ্বরীয় বাণী এবং তৎকালীন যুগগুরুর শ্রী মুখশ্রিত, এই পরম ভূত বা শ্রদ্ধা নিয়ে তখন কেউ সেটিকে স্পর্শ করেননি। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কুরআন কানে হাতে নিয়েই যা করলেন, তা উপস্থিত সবাইকে স্তম্ভিত করে দিল। দয়াল প্রভু শ্রী অনুকূলচন্দ্র কোরআন কানে হাতে নিয়েই প্রথমে পরম ভক্তি ভরে তা নিজের মাথায় ঠেকালেন। এরপর তিনি গ্রন্থখানি সাধারণ বিছানার উপরে রাখলেন না, তিনি নিজে বালিশের উপর তার বাম হাতখানি চিৎ করে রাখলেন এবং সেই হাতের উপর কোরআনখানি মেলে ধরলেন।
তারপর ডান হাত দিয়ে অত্যন্ত সযত্নে ও আদরের সাথে পাতা উল্টাতে লাগলেন। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। সবাই শিখলেন কিভাবে অন্য ধর্মের বা যুগ পুরুষোত্তমের বাণী গ্রন্থকে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। আর ঠিক তখন ওই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কোরআন শরীফের 22 সূরা অর্থাৎ সূরা হজ এর 37 নম্বর আয়াতটি নিজেই বের করে সবার সামনে ধরলেন। সেখানে স্পষ্ট করে লেখা ছিল, উহাদের মাংস অথবা উহাদের রক্তপিণ্ড কখনোই আল্লাহর নিকট উপনীত হয় না, বরং তোমাদের সংযমই তার নিকট উপনীত হইয়া থাকে। শ্রদ্ধা দাদু মায়েরা, আয়াতটি দেখার কাজ মিটে গেলে শ্রী শ্রী ঠাকুর গভীর ভক্তি ভরে গ্রন্থখানি পার্শ্ববর্তী একজনে হাতিয়ে দিলেন এবং অত্যন্ত সাবধানে ও সসম্মানে নির্দিষ্ট স্থানে রেখে আসতে বললেন। শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের সর্বোত্তম নরলীলা গ্রন্থের এই ঘটনাটি আমাদের সমাজের জন্য এক বিরাট শিক্ষা। প্রথমত পরম দয়াল আমাদের দেখালেন যে ত্যাগের নামই ধর্ম। ধর্মের নামে বাহ্যিক আচার বা পশু বলির চেয়ে মানুষের ভেতরে সংযম বা তাকওয়া বা ক্ষুধাভীতি ঈশ্বরের কাছে পৌঁছায়। দ্বিতীয়ত এই ঘটনাটি প্রমাণ করে যে সত্যের কোনো জাত বা ধর্ম হয় না। শ্রী শ্রী ঠাকুর সনাতন ধর্মের গুরু হয়েও যেভাবে ইসলামের পবিত্র গ্রন্থের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার অন্তর্নিহিত সত্যকে তুলে ধরেছেন, তা আজকের পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ। মহান পুরুষেরা যুগে যুগে এসে আমাদের এই উদারতা শিক্ষাই দিয়ে যান। আমরা যদি সংকীর্ণতা ভুলে তাদের এই আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবেই সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের এই অনন্য ঘটনাটি আপনার কেমন লাগলো এবং সম্প্রীতির শিক্ষা নিয়ে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই মহান শিক্ষাটি ছড়িয়ে দিন। এই ধরনের আরও আধ্যাত্মিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা পেজটি ফলো করে বেল আইকন চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। ভালো থাকুন। জয় গুরু।